আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখব 16 আনা বা আনাগন্ডা করাক্রান্তির আপনার 4 নাম্বার ক্লাস। এই 4 নাম্বার ক্লাসে আমরা 16 আনার ভাগের নিয়ম দেখব। আসলে 16 আনার যোগ বিয়োগ ভাগ পূরণ সবগুলোই হয়, এটা থেকে আমরা প্রথমত ভাগের নিয়মটা এখানে দেখব। ঠিক আছে, তো দেখেন আমরা সরাসরি শুরু করছি। এখানে 16 আনা, হ্যাঁ 16 আনাকে বলছে যে 4 দ্বারা ভাগ করার জন্য। 16 আনাকে আপনি যদি 4 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে? এখানে 4 আনা হবে। কারণ আপনি দেখেন 16কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? 4 চারা 16, 4 চারা 16, তাহলে 4 আনা। উত্তর কত হবে? এখানে 4 আনা। আর যদি এটার মধ্যে দেখি, এটা একটু বড়, এখানে বলছে কি 16 আনাকে 3 দ্বারা ভাগ করার জন্য। তো আমরা যখন 16কে 3 দ্বারা ভাগ দিব তখন 3 তো আর 16-র ভিতরে যাবে না, সর্বোচ্চ এখানে 15 পর্যন্ত যায়। তো 3 পাঁচা 15, 3 পাঁচা 15, এখানে কি এখানে কিন্তু আপনার 3 পাঁচা মানে 5 আনা, তাহলে এখানে 5 হবে আর এখানে 15। এখন আমরা তো নিয়ম জানি যে এখানে এই মানে 1 থাকে, ঠিক আছে। 16 থেকে 15 চলে গেলে থাকে কত? 1। এখন কি করতে হবে? 1 থাকার কারণে এই 3 তো আর 1-এর ভিতরে যাবে না, 3 1-এর ভিতরে যাবে না, এই কারণে আমাদেরকে কি করতে হবে? আনার পরের সংখ্যা কি? গন্ডা। তাহলে 1 আনার গন্ডা কত? 1 আনা সমান সমান 20 গন্ডা। আমরা 20 আনবো, 20 এনে এখানে দিব। আচ্ছা, দেওয়ার পরে এইটা দুটো গুণ হবে। তো গুণ হওয়ার পরে এখন কত হলো? 20। 20কে 1 দ্বারা গুণ দিলে কত হবে? 20 হবে। এটা কিন্তু গন্ডা। এখন 3 কি করবে? গন্ডার ভিতরে ঢুকবে। এখন 3 20-এর ভিতরে কতবার ঢোকে? এখানে 6 বার ঢুকে। তো 6 বার, 6 বারের বেশি ঢুকে না। 6 বার বেশি হলে 3 7 21 হয়ে যায়। তো এই কারণে আপনার 3 6 কত? 18। এখানে এটা হবে তখন গন্ডা। ওকে, তাহলে 20 থেকে 18 চলে গেলে থাকে কত? 2। এখন দেখতে হবে যে 3 কি 2-এর ভিতরে ঢুকে কিনা। না, 3 2-এর ভিতরেও প্রবেশ করে না, ঢুকে না। তো এই কারণে আমাদের কি করতে হবে? এটাকে এখন করার মাধ্যমে এটাকে কনভার্ট করতে হবে। তো এখন আমরা জানি যে আনা গন্ডা, গন্ডার পরে কি? করা। তো করা যেহেতু, তো করা আমরা এখানে আনবো 4। 4 আনার পরে কি করবো এখানে? কারণ 4 করা সমান সমান 1 ঘন্টা, এই কারণে 4 আনবো। তো 4কে আমরা 2 দ্বারা গুণ দিব, তাহলে 4 দোকানে কত? 8। এই 4 দোকানে 8 হলো করা। এখন আমরা দেখবো যে 3 কি 8-এর ভিতরে ঢুকে কিনা। হ্যাঁ, 3 8-এর ভিতরে ঢুকে করতে হবে। হ্যাঁ, 3 8-এর ভিতরে 2 বার ঢুকে। 3 দোকানে 6, 3 দোকানে 6, তাহলে এখানে কি হবে? এটা করা হবে, 2 করা। ওকে, এখন 8 থেকে 6 চলে যাওয়ার পরে থাকে কত? 2। তো 2, এখন দেখবো যে 3 কি 2-এর ভিতরে প্রবেশ করে কিনা। না, 3 2-এর ভিতরে প্রবেশ করে না। এই কারণে আমরা কি করব? ক্রান্তি নিয়ে আসব। তাহলে আমরা জানি যে 3 ক্রান্তি সমান সমান 1 করা। সুতরাং আমরা এখানে 3 আনার পরে গুণ করব, গুণ করার পরে কত হয়? 6। 6 হলো ক্রান্তি। এখন দেখবো যে 3 কি 6-এর ভিতরে প্রবেশ করে কিনা। হ্যাঁ, 3 6-এর ভিতরে প্রবেশ করে। 3 দোকানে 6, 3 দোকানে কত? 6। 6-এর পর এখন কি ভাগশেষ কোনো থাকে? থাকে না। তাহলে এটা এখানে এভাবে শেষ হবে। তাহলে উত্তরটা কি হবে? 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যখন আমরা প্রথমটা করার পরে যখন সংখ্যা থাকে তখন এটাকে আমরা গন্ডাতে নিই। এরপরে গন্ডাটাও যখন ফুল করা যায় না তখন এটাকে করাতে নেওয়া হয়েছে। করাতেও যখন এটাকে শেষ করা যায়নি তখন এটাকে ক্রান্তিতে নেওয়া হয়েছে। যে পর্যন্ত এটা শেষ হয় ওই পর্যন্ত এটাকে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। তো এইভাবেই মূলত আনাগন্ডা করাক্রান্তির ভাগটা করা হয়। সামনে আরও অঙ্ক আসবে, আমরা দেখতে থাকবো। তো এটা ছিল 4 নাম্বার ক্লাস। এখানে একটা ঘোষণা, আমাদের 25 আগস্ট থেকে 2024, 25 আগস্ট 2024 থেকে আমরা একটা অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করব ভূমি জরিপের ব্যাপারে। আপনারা যারা আগ্রহী হন, খুব অল্প খরচ, এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, তো এখান থেকে যোগাযোগ করবেন। আর যারা এই বইটা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করে ফুল ঠিকানা, নাম ঠিকানা দিয়ে আপনারা বইটি নিয়ে নিতে
পারবেন। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।